তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমরা ছিলাম বেনারস থেকে এখন যাচ্ছি আমরা অযোধ্যা রাম মন্দির। এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি, রাস্তায় করে নিচ্ছি রুটি তরকারি নাস্তা। আমার একটুও ভালো লাগে না রাস্তার খাবার খেতে, কিন্তু কিচ্ছু করার নেই, খেতে হবে। গোল গোল পাক খেয়ে ঘুরেই যাচ্ছে, যদি মাথা ঘুরে পড়ে যাও নিজেও জানে না কী হবে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে ওখান থেকে। এটা হলো দুপুরেরও খাওয়া, মানে সরি দুপুরে না, সকালের খাওয়া। আর আমার ছেলে আমার ঠোঁটটা নিয়ে যা করে না, ঠোঁটটা আমার ব্যথা হয়ে গেছে। তো চলে এসেছি আমরা অযোধ্যা নগরীতে। তো কী যে শান্তি লাগছে, আমার কত দিনের একটা ইচ্ছে পূর্ণ হলো যে যখন রামলালার মন্দির হয়েছিল আমরা সবাই সপরিবারে সবাই মিলে ভেবেছিলাম আসবো। তো যাই হোক, একজন আর আসতে পারলো না, সে আমাদের মনে মনেই আমাদের সাথে যাচ্ছে। আর এই যে রাস্তাগুলো এত সুন্দর করেছে, আর ট্রাফিকটা এত বাজে, মানে ওখানে কোনো ট্রাফিকের কোনো সিস্টেম নেই, যেটা সব থেকে বাজে জিনিস। আর ওই দেখো রামলালার মন্দির, এখান থেকে দেখতে পাচ্ছি যে কী যে শান্তি লাগছে। এখন আমরা এখান থেকে গিয়ে একটা হোটেল নিয়ে নেব, হোটেলে গিয়ে একটু রেস্ট করে তারপরে যাব সরোজনী নদীতে স্নান করতে। তার জন্য কি করতে হবে, আমাদের গাড়িটা পার্ক করতে হবে। তার জন্য গাড়িটা পার্কিংয়ের জন্য আমরা কোনো ভালো সুন্দর একটা হোটেল নেব। তো হোটেলটা দেখতে দেখতে পুরো দেখলাম মন্দিরের সামনে, একদম সামনে আমরা একটা হোটেল নিয়েছি। হোটেলটা এত ভালো, কী যে ভালো লাগলো হোটেলে থেকে। হোটেলের ভেতরে মনে হচ্ছে সে পুরো, এই হলো আমাদের হোটেল। রুমগুলো এত সুন্দর ছিল, কিন্তু আমাদের সাথে সব জায়গায় একটা জিনিসে খুব মগজমারি করে, সেটা হলো এসি। হয় এসি খারাপ হয়ে যাবে, নাহলে কারেন্ট চলে যাবে, এই একটা সমস্যা আমাদের। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছি 35 টাকা না 40 টাকার একটা খাবার, যেটা পুরো যে হোটেল নিয়েছে হোটেলের সাথে। এত মানে খাবার কোনো সময় করতে নেই, এত বাজে খাবার, আমি তো খেতেই পাচ্ছিলাম না। কিন্তু এই যে যারা আমাদের সাথে গেছে এরা খুব ভালো খায়, দত্তবাবু খুব ভালো খায়, পাঁচফোড়নও খুব ভালো খায়, আমার শ্বশুর তো খেতেই পারেনি, ও পাঁচফোড়নও খেতে পারেনি, দত্ত খেয়ে নিয়েছে। তো যাই হোক, এই যে সেই খাবার, ও এখানে ভিডিও করা এলাও নেই, তাই একটুখানি ভিডিও করে বলেছে ভিডিওটা বন্ধ করে দিতে, করে দিচ্ছি। খেয়ে তো আমার মন ভরে গেছে। তো ওখান থেকে বেরিয়ে দেখো বাইরে, হোটেলের বাইরে সবাই এরকম করে শুয়ে আছে, এত হাওয়া দিচ্ছে গরমের মধ্যে, কিন্তু মনটা ভালো হয়ে গেছে। তো এইখান থেকে আমরা বেরিয়ে পড়েছি স্নান করতে। তো সবাই যাবে স্নান করতে, আমি আর স্নান করতে পারলাম না, তো আমার লেডিস প্রবলেম, তার জন্য স্নানটা হলো না। তো সবাই স্নান করবে, আমি সবার সাথে যাচ্ছি। এত সুন্দর লাগছে রাস্তাগুলো, এইগুলো যখন রাম মন্দিরটা উদ্বোধন হয়েছে মোবাইলে দেখেছি, ভিডিওতে দেখেছি, এত সুন্দর করে রাস্তাগুলো সাজিয়েছে, সেই সাজানো ভাবটা এখনও আছে। তো এটা হলো হনুমান গলি। তো ভেবেছিল রাতেরবেলায় পুজো দেবে, কিন্তু আর কেউ পুজো দিয়ে হয়ে ওঠেনি, কারণ ভোরবেলায় উঠতে উঠতেই আমাদের পরের দিন যেতে হবে ওখান থেকে, তার জন্য আমরা ওখানে আর বসিনি। আর এখান থেকে আমরা নিয়েছি দুটো পতাকা, যেটা বাড়িতে টানিয়েছি বজরংবলীর। এখানে মোটামুটি ভালোই মন্দির আছে, তুমি যদি সব মন্দির ঘুরতে চাও, আমরা এখানে অনেক মন্দিরই ঘুরিনি। তো এই মন্দিরটা ভালোই লাগলো দূর থেকে দেখে। তো এখান থেকে আমরা সবাই বসে এখন গল্প করছি। আর এই দেখো সবাই গাড়িতে করে যাচ্ছে, কিন্তু আমাকে একজন একটা বাজে কথা বলছে। এটা হলো তার ধর্ম, লোককে কালো বলাটা, নিজে ফর্সা তো তাই ঘ্যাম বেশি, আর কিছুই না। তো চলে এসেছি স্নান করার এখানে। আর এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ, সেই সরোজনী নদী যেখানে রামচন্দ্র মিলিয়ে গেছে, সেই নদীতে সবাই এখন স্নান করবে। এই যে সবাই মাথায় জল দিয়ে নিচ্ছে, আমার বর তো আগে আগে নেমে গেছে। তো আমার ছেলেকেও এখানে স্নান করানো হবে। আমার ছেলে যে কত জায়গায় গিয়ে স্নান করেছে ও নিজেও জানে না, মনেও থাকবে না, যখন বড় হয়ে যাবে তখন তো ভুলেও যাবে।
তো এই ছবি ভিডিওগুলো থেকে যাবে একটা স্মৃতি, যেগুলো বড় হলে মনে থাকবে যে না, মা আমাকে, বাবা মা কোথায় কোথায় নিয়ে গেছে। তো যাই হোক, এখানে স্নান করা হচ্ছে, ওরা সবাই স্নান করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ওদের পাহারা দিচ্ছি। এসে প্রায় আধ ঘন্টা রেস্ট নিয়ে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি রামলালার কাছে। আর আমাদের হোটেলটা পুরো রামলালা মন্দিরের সামনে, এই গেটের একদম অপোজিটে। তো তাড়াতাড়ি করে এই যে সবাই যাচ্ছি। আর অনেক দিনের একটা ইচ্ছে মানে পূর্ণ হলো, যেটা যবে থেকে মন্দিরটা উদ্বোধন হয়েছে তবে থেকে আমাদের আসার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের আসা আর হয়ে ওঠে না। যতক্ষণ রামলালা না ডাকবে ততক্ষণ কি করে আমরা আসি। তো এই যে সেই লাইন শুরু হলো, এই লাইন যে কোথায় গিয়ে থামবে সেটা আমরাও জানি না, মানে এত লাইন ভেতরে দিতে হচ্ছে। ভাগ্যিস কটা ছবি আর কটা ভিডিও তুলে রেখেছিলাম, নাহলে হয়তো ভিডিও ছবি কিছুই তুলতে পারতাম না। ভেবে ওই যে সেই মন্দির যেখানে রামলালা আছে, আর আমার ছেলে তো একাই 100 হেঁটে হেঁটে কতদূর চলে যাচ্ছিলো। তারপরে জামাইয়ের সাথে একটু বক্সিং দেওয়া হলো, একটু মারামারি হচ্ছে এখানে, ও সবসময় সবাইকেই মারে। আর এই যে সেই চেকিং শুরু হলো, যেখান থেকে চেকিং মানে শুরু হয়ে গেছে, সব কিছু চেক করে তারপরে ভেতরে ঢুকতে হচ্ছে। তারপরে তোমার ব্যাগ, ফোন, তোমার কাছে যা যা আছে সব এখানে জমা রেখে তারপরে তোমাকে শুধু ভেতরে খালি হাত পায়ে ঢুকতে হবে, কিচ্ছু সাথে করে নিয়ে যেতে পারবে না। আর এই যে এইখানে হলো জুতো রাখা আর ফোন রাখার গেট, না এটা জুতো আর ভেতরের দিকে ফোন রাখতে হয়। আর এই হলো একটা গেট। এইখান থেকেই আমাদের ফটো ভিডিও তোলা সব কমপ্লিট হয়ে গেছে, কারণ এরপরে আর ভিডিওর ফটো কিছুই তুলতে পারবে না। এই যে আমরা রামলালার মন্দির ঘুরে এই যে বাইরে বেরিয়েছি। আর সঙ্গে না অনেকজন থাকলে একটা সমস্যা কি হয়, কেউ একজন হট করে আগে বেরিয়ে গেলে এই একটা প্রবলেম হয়, তার পেছন পেছন আমাদেরও ছুটতে হয়। এই যে রামলালার প্রসাদ, এখানে প্রসাদ প্লাস ফ্রুটি আমাদের দিয়েছিল, আমরা খেয়েছি। তো আর এই যে সেই রাতের বেলার দৃশ্য এত সুন্দর লাগছে, লাইটিং দিয়ে খুব ভালো লাগছে। আমরা ভেবেছিলাম ওখানে 8 ঘন্টা মতন ভেতরে গিয়ে একটু বসবো, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের প্রাণ ভোমরা নিয়ে চলে গেছে, মানে জমা রেখে দিয়েছে। উনি তো পাগল হয়ে গেছে, এই যে ধূমপান মানে বিড়ি খাওয়ার জন্য তো রীতিমতন পাগল হয়ে গেছিলো ভেতরে গিয়ে। তারপরে তার জন্য আমাদের তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হয়েছে। এই যে আমরা সবাই টোটো করে রাতেরবেলায় ঘুরে বেড়াচ্ছি। তো ঘুরতে ঘুরতে অনেকটা দূর গেছিলাম, যে আমাদের টোটোওয়ালা দাদাটা সত্যি খুব ভালো। আর সেই এই যে হনুমান গলি, আমি, আমার বর, তো দিদি সবাই মিলে আমরা হনুমান গলিতে চলে গেছি ঘুরতে। ভেবেছিল যদি ওরা বুদ্ধি করে রাতে পুজো দিয়ে দিত তাহলে আর ওদের অসুবিধা হতো না, তাহলে পুজোটা হয়তো হয়েই যেত। কিন্তু কেউ আর পুজো দিতে পারেনি, যেহেতু খাওয়া দাওয়া করে নিয়েছে, ভেবেছে ভোরবেলায় পুজো দেবে। আর এই হলো সেই কনক ভবন। তো এইখানে অনেক কটা, এখানে ঘোরার মতন কিচ্ছু নেই, মোটামুটি কম বেশি 4-5টা আছে যেটা তুমি ঘুরতে পারবে। এত সুন্দর জায়গা। তো আমার বর তো অর্ধেক জায়গায় ঢুকেই নিয়ে, আমার বর আবার রাগ করেছে, কারণ কিসের জন্য জানো, হঠাৎ ও খেতে পারিনি, ওর হলো খুচকাচ খাওয়ার খুব ইচ্ছে। তো দিদিকে বলছে, স্বপন দত্তকে বলছে, সবাইকে বলছে, কেউ আর খায়নি, তো রাগ করে কী করেছে, আমাদের রেখে রুমে চলে গেছে। তো আমরা আর কী করবো, আমরা এই যে একটুখানি জায়গা ঘুরে ঠুরে ওদিক থেকে তারপরে সোজা আমরাও রুমে চলে যাব। আর এত সুন্দর জায়গা কি মিস করা যায়। আর ও খিদের জন্য চলে গেছে, ও গেছে আবার পতাকা কিনতে একা একাই, তো আমাদের কাউকে নিয়ে যায়নি। তাই আমরা এদিক দিয়ে আমরা একটু ঘুরে নিলাম। আর আমার শ্বশুর তো বিড়ি খাওয়ার জন্য, রেস্ট নেওয়ার জন্য রুমে চলে গেছে। আর এত সুন্দর ভজন হচ্ছে, শুনলে মন শান্তি হয়ে যাবে। মানে আমরা ভেতরে ঢুকে একটু ভজন শুনলাম, যেহেতু আমরা মন্দিরের পুরো আমি প্রপার ভেতরে ঢুকতে পারছিলাম না,
ঠাকুর দূর থেকেই নমস্কার করছিলাম। এত সুন্দর কনক ভবনটা। এই দেখো এখানে আরতি হচ্ছে, কীর্তন হচ্ছে। অফ সিজন বলে ভিড়টা একটু কম আছে, যদি ফুল সিজনে যেতাম এখানে তো দাঁড়াতেই পারতাম না। দশরথ নন্দন কতটা ভালো, না হলে এত সুন্দর একটা ভবন সীতামাকে কি দিতে পারে? তো এই সেই মহল যেটা সীতামাকে দশরথ নন্দন গিফট করেছিল। তো ভাবি সব জায়গায় গিয়ে একটু 10-8 ঘন্টা একটু বসবো, কিন্তু কিছুতেই আমার কপালে হয়ে ওঠে না। ঘরে চলো, রুমে চলো, এই করে করে আমাদের কোথাও গিয়ে বসা হয় না। তো এখান থেকে সোজা বেরিয়ে যাব রুমের জন্য। তো রুমে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, যেহেতু পরের দিন আমরা যাব বুদ্ধগয়াতে। তো বুদ্ধগয়ার ভিডিও আসতে চলেছে, হেভি হেভি সুন্দর সুন্দর জায়গা, সেটা তোমাদের দেখাবো। তো নেক্সট ভিডিও হলো বুদ্ধগয়া। আর শরীর দিচ্ছে না, গিয়ে একদম রুমে সোজা শুয়ে পড়বো। তো চলো টাটা, বাই বাই।